Assalamu alaikum. Welcome to my YouTube channel. Today we are going to solve two board questions in chemistry for HSC candidates. Okay. So HSC 26 যারা তাদের হচ্ছে কিছুদিন পর টেস্ট পরীক্ষা এবং তার কিছুদিন পরে হচ্ছে বোর্ড পরীক্ষা। তো আমরা হচ্ছে আজকে পরিবেশ রসায়ন থেকে দুইটা বোর্ড কোশ্চেন করব, যেটা হচ্ছে ম্যাক্সিমাম বোর্ডেই এটা কমন এসে থাকে, ঠিক আছে? সো আমরা এটা সলভ করি। ওকে, সো আমরা প্রথমে সলভ করবো হচ্ছে সিলেট বোর্ড 2019। সো এখানে আমরা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এখানে দুইটা গ্যাস দিয়ে আছে, এ গ্যাস, বি গ্যাস, এবং দুইটাতেই আমাদের তাপমাত্রা দিয়ে আছে 30 ডিগ্রি, এবং এখানে দুইটা চাপ দেওয়া আছে, একটা হচ্ছে 350, এটাতে আছে 450, এবং আমাদের আয়তন দেওয়া আছে 550 মিলিলিটার এবং 425 মিলিলিটার, এবং হচ্ছে আমাদের ভর দেওয়া আছে, এই যে গ্যাসটা সেই গ্যাসের ভর দেওয়া আছে, এবং এখানে বলে দেওয়া নাই এটা কি গ্যাস। ওকে, ওটা যদি আমাদেরকে বের করতে বলে আমরা বের করবো। আচ্ছা, আমরা এটা সলভ করি, এবং এখানে হচ্ছে একটা স্টপ কক দেওয়া আছে, যেটা মূলত এই দুইটা পাত্রকে একত্রে আটকায় রাখছে। সেইটাকে যদি খুলে দেই তখন এটা হচ্ছে দুইটা গ্যাসই মিশ্রণ হয়ে যাবে। তো এই অবস্থায় আমাদেরকে বলছে কক খোলা অবস্থায়, অর্থাৎ এটা খুলে দিলে দুইটা যখন মিশ্রণ হয়ে যাবে, ওই মিশ্রণ অবস্থায় 40 ডিগ্রিতে চাপ কত, বাট আমাদের দুইটা দিয়ে আছে 30 ডিগ্রি। তো আগে আমাদের 30 ডিগ্রির জন্য বের করতে হবে, পরে 40 ডিগ্রির জন্য মোট চাপ, অর্থাৎ ডাল্টনের যে সূত্রটা, মোট চাপ বা আংশিক চাপের সূত্রটা ইউজ করতে হবে। ওকে, সেখানে আমাদের দুইটা প্রশ্ন, আগে আমরা প্রথমটা সলভ করি। ওকে, আমাদের আগে দেখি আমাদের কি কি দেওয়া আছে। এটা হচ্ছে এ গ্যাসের জন্য, এটা হচ্ছে এ এর ক্ষেত্রে আমাদের চাপ পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের, আমরা এটাকে ধরলাম পি এ অথবা P1 ধরলাম, P1। চাপ দেওয়া আছে হচ্ছে 350 মিলিমিটার মার্কারি। ওকে, এটা আমরা আগেই বলে রাখি, আমাদের হচ্ছে 1 ATM ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি, এটা আমাদের জানা মান। ওকে, এটা বইয়ের প্রথম দিকে পেয়ে যাবা। তাহলে আমরা এটাকে এটিএম এ নিয়ে আসি। এখন আমরা হচ্ছে এটিএম এ করার উদ্দেশ্য আছে, এটা যদি এটিএম করি আয়তন হচ্ছে লিটারে করতে হবে, কারণটা আমি বলবো, আগে করি। তাহলে এটাকে আমরা এটিএম এ যদি নিই তাহলে 760 দিয়ে ভাগ দিতে হবে মিলিমিটার মার্কারি। ওকে, 350 ভাগ 760, 0.460 এত এটিএম, এবং আমাদের V1 দিয়ে আছে 550 মিলিলিটার। 550 মিলিলিটার, আমরা এটাকে লিটার নিলে 1000 দিয়ে ভাগ, ওকে, সেটা আসবে 550 ভাগ 1000, 0.55 লিটার। ওকে, এটা আমরা মুছে দিই, এটা আমাদের তো জানা মান। ওকে, তারপর আমরা বি ক্ষেত্রে, এবং এখানে আমাদের ডাব্লু দিয়ে আছে, এর ক্ষেত্রে ডাব্লু দিয়ে আছে হচ্ছে 0.450 গ্রাম। ওকে, বি এর ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে P2, V2। সো P2 হচ্ছে 450, এটাকে আমরা 760 দিয়ে যদি ভাগ দিই, সেটা 0.592 ATM, এত চাপ। এবং আয়তন দেওয়া আছে আমাদের বি ক্ষেত্রে 425 মিলিলিটার আছে, আমরা লিটারে নেব, 1000 দিয়ে ভাগ 425 ভাগ 1000, 0.425 এত লিটার। ওকে, এবং এই ক্ষেত্রেও আমাদের ডাব্লু দিয়ে আছে 0.325 গ্রাম।
এবং এখানে কেজি থাকলেও আমাদের গ্রাম করা লাগতো, এর একটা উদ্দেশ্য আছে, সেটা আমরা বলবো। তো আমরা এখানে যে মোট চাপটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এই ভ্যালু দিয়ে আছে। তো আমরা এখানে মেনলি ডাল্টনের সূত্র ইউজ করব। তো ডাল্টনের মোট চাপের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু, যে কয়টা বক্স থাকবে, আমাদের এখানে দুইটা আছে, কখনো তিনটা থাকতে পারে, সেক্ষেত্রেও সূত্রটা হবে এরকম, পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু, যদি আরো থাকে তাহলে পি থ্রি ভি থ্রি। তো যেহেতু এখানে নাই, এবং টোটাল ভি, এই টোটাল ভিটা হচ্ছে আমাদের টোটাল আয়তন, অর্থাৎ এই দুইটা, আমি যদি ককটা খুলে দিই, এই দুইটার আয়তন মিক্সড হবে যেটা, অর্থাৎ আমাদের এখানে আয়তন আছে দুইটার 550 যোগ 425 এত মিলিলিটার আছে, অবশ্যই আমরা লিটারে নিব। 550 যোগ 425 975 ভাগ 1000, আসতেছে 0.975 লিটার। ওকে, এটা হচ্ছে আমাদের এই টোটাল ভি এর মান। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। তো পি ওয়ান হচ্ছে 0.460 ইন্টু ভি ওয়ান হচ্ছে 0.55 প্লাস পি টু হচ্ছে 0.592 ইন্টু ভি টু হচ্ছে 0.425 ডিভাইডেড বাই ভি, টোটাল ভি, অর্থাৎ টোটাল ভি হচ্ছে আমাদের 0.975 এত লিটার। ওকে, তো আমরা পুরোটাকে একবারে ক্যালকুলেশন করি। 0.460, অবশ্যই ক্যালকুলেটর লাগবে। 0.55 যোগ 0.592, আচ্ছা আমার সাথেও ক্যালকুলেশন করো যদি ভুল হয়, ডিভাইডেড বাই 0.975। ওকে, আচ্ছা আমার আসতেছে হচ্ছে 0.517 এটিএম। সো আমরা যেহেতু এগুলো এটিএম এ নিচ্ছি, আমরা এটিএম এ পাবো। ওকে, আমরা চাইলে এটাকে মিলিমিটার এবং মিলিলিটারে রাখতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের এককটা আসতো মিলিমিটার পার মার্কারি। ওকে, মিলিমিটার মার্কারিতে আসতো, সেইটা আমাদের হচ্ছে পাইছি। এখন এইটা যেটা পাইছি, এটা আমরা পাইছি 30 ডিগ্রির জন্য। ওকে, আমরা এখন যে 40 ডিগ্রির জন্য বলছে, অর্থাৎ আমাদের এখানে এখন বের করতে বলছে 40 ডিগ্রি এর জন্য। ওকে, 40 ডিগ্রি এর জন্য মূলত মোট চাপ। তো এই চাপটা আমাদের ওভারঅল মোট চাপ না, ওটা 30 ডিগ্রির জন্য মোট চাপ। সো 40 ডিগ্রির জন্য যেটা মোট চাপ, এটাকে আমরা তাহলে এইভাবে কনসিডার করতে পারি যে এটা যেটা আছে এটা আমরা ধরে নিতে পারি পি ওয়ান, অর্থাৎ আপাতত 40 ডিগ্রির জন্য। সো পি ওয়ান সমান 0.517 এটিএম, এবং পি টু হচ্ছে আমাদের মোট চাপ যেটা আমরা বের করব। আর এই ক্ষেত্রে টাইম দেওয়া আছে, টাইম বলতেছি তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি মিনস এর সাথে 273 যোগ করতে হবে। সো কেলভিনে পাবো, তাহলে আসবে হচ্ছে 303 কেলভিন। আর টি টু হচ্ছে আমাদের 40 ডিগ্রি, সো এটা আসবে 40 প্লাস 273 ইজ ইকুয়াল টু 313 কেলভিন। ওকে, এটা আমাদের ওভারঅল। আচ্ছা, এখানে কিন্তু ভি স্থির বা কনস্ট্যান্ট বলতে পারি। সো ভি স্থির, তার মানে আমাদের এটা অবশ্যই গে লুসাকের সূত্র, বইতে মিলে বা গে লুসাক। আচ্ছা, গে লুসাকের সূত্রটা কি ছিল? গে লুসাকের সূত্রটা ছিল হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু। ওকে, আমরা যেহেতু টি টু অর্থাৎ আলটিমেট মোট চাপ এখন 40 ডিগ্রির জন্য, এটা হচ্ছে আমাদের এখন মোট চাপ। ওকে, এটা আমাদের এখন মোট চাপ আলটিমেটলি। আমরা এটা এইভাবে লিখতে পারি পি টু বাই টি টু ইজ ইকুয়াল টু পি ওয়ান বাই টি ওয়ান, অথবা পি টু যদি রাখি তাহলে আর গুণ করে দিই,
সো P1 T2 বাই T1। সো P1 এর ভ্যালু কত? 0.517, T2 হচ্ছে 313 ডিভাইডেড বাই 303। আলটিমেটলি আসতেছে 0.517 ইন্টু 313 ডিভাইডেড বাই 303। সো আমাদের অ্যান্সার আসতেছে 0.534 ATM। এটা আমাদের আলটিমেট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের টোটাল মোট চাপ, যেটা বলছিল আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের টোটাল মোট চাপ। তো এটা আমরা কিভাবে করলাম? প্রথমত আমরা দেখলাম যে আমাদের এ এবং বির ক্ষেত্রে কি কি দেয়া আছে, মোট চাপ দুটা যোগ করে সবকিছু লিটারে এবং এটিএম এ আনছি। দেন এটা 30 ডিগ্রির জন্য আমাদের বেরিয়েছিল, এটাকে আমরা এখন P1 ধরে নিছি, এবং আলটিমেটলি P2 কে আমরা বলতেছি যে মোট চাপ, যেহেতু আমাদের এখানে 40 ডিগ্রির জন্য বলছে। সো 30 ডিগ্রি 40 ডিগ্রি কেলভিনে নিয়ে আমরা গেল-লুসাকের সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে পেয়ে যাচ্ছি। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, আমরা এটা আগে মুছে আরেকটা করি। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এ ও বি কে অধিক বিচ্যুতি হবে। ওকে, আমরা এটা বের করব। তো এ ও বি এর মধ্যে কে হচ্ছে অধিক বেশি বিচ্যুতি হবে, অর্থাৎ আদর্শ মান থেকেও কে বেশি বিচ্যুতি হবে। ওকে, তার মানে আমাদের প্রথমে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে এটার আণবিক ভর বের করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে কারো আণবিক ভর, আচ্ছা আণবিক ভরের উপর ডিপেন্ড করতেছে আমাদের কে কিরকম বিচ্যুতি হবে। সো আমরা এই এ গ্যাসটা এবং বি গ্যাসটার আণবিক ভর বের করব, ঠিক আছে? ওকে, সো আমরা আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমাদের আদর্শ গ্যাসের সূত্রটা কি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি PV is equal to nRT। ওকে, এবং আমরা ওইখানে কেন ATM এবং লিটারে নিয়েছিলাম ওটা আমরা এখন বলবো। সো এবং n is equal to আমরা জানি W/m। সো এখানে আমরা লিখতে পারি PV is equal to W/m RT। তার মানে আমরা এইখান থেকে এই আণবিক ভরটা পাইতে পারি এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকে। ওকে, সো আমরা দেখি আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে দুইটা গ্যাসের আলাদা আলাদা। সো এ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি আমাদের কি দিয়ে আছে। আমাদের পি, আমরা পি হচ্ছে, আমি তো সব মুছে দিছি। আমাদের পি কত ছিল? পি ছিল হচ্ছে 350 ভাগ 760। সো 0 পয়েন্ট এটা ছিল, দেখা উচিত ছিল। ওকে, এখানে 0.460 ATM, এবং ভি হচ্ছে আমাদের 550 ডিভাইডেড বাই 100, 1000। ওকে, 0.55 লিটার। সো PV পাইলাম, এবং আর যেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবক, এটাকে আমরা বলি গ্যাস ধ্রুবক আর। এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা সেটা ফিক্সড, এবং আরেকটা আছে সেটা আমরা পরবর্তী ম্যাথে বলবো। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 0.0821 লিটার ATM পার কেলভিন পার মোল। ওকে, মূলত এইটার কারণেই আমাদের পি এর ভ্যালু ATM এবং লিটারে আনা লাগছে। অর্থাৎ আমরা যদি বিষয়টাকে এরকম ভাবে ব্যাখ্যা করতাম, সেম ইজ ইকুয়াল টু, দেখা যাইত যে WRT ডিভাইডেড বাই PV দাঁড়াইতো। সেইখানে আলটিমেটলি
এটা আসতো আমাদের গ্রামে, তারপরে এটা আসতো আমাদের হচ্ছে কেলভিনে, এবং আটটা আসতো আমাদের, অর্থাৎ উপরে আমাদের, আমরা যদি শুধু এককগুলো দেখাই কেন আমরা এগুলো নিয়েছি। সো এম, ডাব্লিউর ভ্যালু হচ্ছে জি, আর হচ্ছে লিটার, এটিএম, পার কেলভিন, আবার হচ্ছে পার মোল, ইন্টু টি, অর্থাৎ সেটা হচ্ছে কেলভিন। তাহলে এই কেলভিন এমনি কেটে যাচ্ছে যেহেতু একটা পার কেলভিন। আর পি হচ্ছে এটিএম, তাহলে এটিএম কাটা, এবং ভি হচ্ছে লিটার, তাহলে লিটার লিটার কাটতে পারবো। আলটিমেটলি থাকবে আমাদের গ্রাম পার মোল, অর্থাৎ যেটা আমাদের আণবিক ভরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সেই কারণে আলটিমেটলি আমাদের হচ্ছে এগুলা এটিএম এবং লিটারে নেয়। আশা করি এটা বুঝছো। আমরা এখন মেন জিনিসটা সলভ করি। ওকে, আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রির জন্য আসতেছে 303 কেলভিন। ওকে, এবং ডাব্লিউ দেওয়া আছে 0.40450 এত গ্রাম। ওকে, তাহলে আমরা এখান থেকে এম বের করব, আণবিক ভর, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু অবশ্যই আণবিক ভর এম। তাহলে আচ্ছা আমরা যদি আর আর গুণ করতে পারি আসবে ডাব্লিউ আর টি বাই পি ভি। ওকে, ডাব্লিউর ভ্যালু কত? 0.450 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই পির ভ্যালু হচ্ছে 0.460 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 0.55। এই টাইপের ম্যাথ পসিবিলিটি আছে আসার, এটা অনেক বড়ে আসছে। 0.450 ইন্টু 0.0821 303 ডিভাইডেড বাই 0.460 ইন্টু 0.55। ওকে, আলটিমেটলি পাচ্ছি আমরা 44.24, অ্যারাউন্ড 44-45। ঠিক আছে, ওকে, এটা আমরা পেলাম হচ্ছে এ গ্যাসের ক্ষেত্রে, এটা আমাদের এ গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, ওকে, আমরা এটা তো করলাম, এই ভ্যালুটা আমরা সাইডে লিখে রাখি। (44.24) এম এ দিয়ে রাখলাম 44.24 গ্রাম পার মোল। ওকে, এবার আমরা হচ্ছে বি গ্যাসের ক্ষেত্রে যদি বের করি সেম উপায়ে, এখানে সবকিছু দেওয়া আছে। তো বির ক্ষেত্রেও আমরা লিখে রাখি, সেটা হচ্ছে বির ক্ষেত্রেও পি হচ্ছে আমাদের, আগেই বের করছিলাম তো আমরা আবার একটু করে রাখি, যেহেতু এখানে মিলিমিটার মার্কারি আছে, 760 দিয়ে ভাগ করলে যেটা আসে ওইটা আর কি। সো 0.592 এটিএম, এবং ভি এর ভ্যালু হচ্ছে 425 ভাগ 1000, 0.425 লিটার। আর এর ভ্যালু তো সেম 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল, এবং টি এই 303ই, যেহেতু 30 ডিগ্রি দুটাই। ডাব্লু আছে 0.325 গ্রাম। একবারে আমরা এম বের করি, অর্থাৎ ডাব্লু আর টি বাই পি ভি। ডাব্লু হচ্ছে 0.325, আর এর ভ্যালু 0.0821 ইন্টু টি হচ্ছে 303 ডিভাইডেড বাই পি 0.592 ইন্টু ভি হচ্ছে 0.425। আচ্ছা, ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, চেক দিও, আশা করি ঠিক আছে।
ওকে, এটা আসতেছে অ্যারাউন্ড 32, সেটা আনবিপুর। ওকে, সেইখানে মূলত যদি আমরা দেখি এ এবং এর যদি আমরা সংকোচনশীল গুণাঙ্ক অর্থাৎ জেড যদি দেখি, সেটা হচ্ছে এর হচ্ছে বেশি ছিল, এর বেশি কার থেকে, অর্থাৎ আমরা বলতে পারি জেড এ বেশি হচ্ছে জেড বি থেকে। আমাদের আলটিমেটলি বিচ্যুতির কথা বলছিল, এবং আমরা জানি বিচ্যুতি হচ্ছে ডিপেন্ড করে যে জেড এর ভ্যালু 1 থেকে কম বা বেশি হলেই, অর্থাৎ যে যত কম হবে সে তত কম বিচ্যুতি হবে, যে যত বেশি হবে সে তত বেশি বিচ্যুতি হবে, বাট বিচ্যুতি হবেই। সেখানে আমরা দেখতেছি এ হচ্ছে বেশি বিচ্যুতি হবে, যেহেতু 1 থেকে বেশি হচ্ছে বেশি আছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ গ্যাস অধিক বিচ্যুতি হবে, আদর্শ গ্যাস থেকে অধিক বিচ্যুতি হবে। ওকে, আলটিমেটলি আশা করি আমরা দুইটা এটার অ্যান্সার করে ফেলছি। সো ওকে, আশা করি বুঝছো। অ্যান্ড দেন আমরা 2 নাম্বারটা করব, সেটা মুছে দিই। এটা ছিল আমাদের হচ্ছে সিলেট বোর্ড 19, অ্যান্ড কিছুটা এরকমই আরেকটা ম্যাথ আছে আমাদের, সেটা হচ্ছে যশোর বোর্ড 17। ওকে, এটা মুছে দিই। ওকে, আমাদের যশোর বোর্ড 17তে কি বলছে, এখানেও সেম দুইটা গ্যাস দিয়ে আছে বা দুইটা পাত্র দিয়ে আছে, এবং সেখানেও আমাদের চাপ, আয়তন, গ্রাম সবই দিয়ে আছে, এবং এখানে সাইডে বলছে 26 ডিগ্রি সেলসিয়াস, এখানেও মোট চাপ বের করতে বলছে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আগে যেমন ছিল হচ্ছে 30 ডিগ্রি দুটাতে এবং 40 ডিগ্রির জন্য বের করতে বলছে, বাট এখানে বলা নাই। সো এখানে 26 ডিগ্রির জন্য আমরা বের করবো। সো আমরা যেহেতু আগের ম্যাথটা করছি, একবারেই করতে পারি ডাল্টনের সূত্র দিয়ে, অর্থাৎ P1 V1 প্লাস P2 V2 বাই V, এই ভ্যালুগুলো এখানে আমরা আবার বের করে নিই। আচ্ছা, এর ক্ষেত্রে অর্থাৎ P1 এখন একটু ইজি হয়ে যাবে, কারণ 760 দিয়ে আছে, সো এটা অবশ্যই 1 ATM। V হচ্ছে 500, সো ডিভাইডেড বাই 0.5 লিটার, এবং B এর ক্ষেত্রে P2 হচ্ছে 770 দেয়া, তার মানে 770 ডিভাইডেড বাই 760, সো 1.013 ATM। B2 হচ্ছে 600 দেয়া, 0.6 লিটার, এবং টোটাল V অর্থাৎ এই দুটা যোগ করলে হয়ে যাচ্ছে মিন্স V1, অর্থাৎ V1 প্লাস V2 মিলে যেটা অবশ্যই লিটারে, সো 0.5 যোগ 0.6 ইজি 1.1 লিটার। ওকে, সো আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। 1, V এর ভ্যালু 0.5 প্লাস P2 অর্থাৎ 1.013 ইন্টু V2 হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 1.1, তাহলে আমরা মোট চাপ পাবো। আমাদের 2 নম্বর কোশ্চেন। সো 1 ইন্টু 0.5 যোগ 1.013 ইন্টু 0.6 divided by 1.1.
ওকে, ওভারঅল 1 আসে, 1.00, এত চাপ, এত এটিএম, এটা মোট চাপ। ওকে, এবার আমাদের ঘ নাম্বারটা বলতেছে যে এ ও বি এর মধ্যে ব্যাপন হার কোনটির বেশি। ওকে, ব্যাপন হার বের করতে গেলে তো অবশ্যই আমাদের আণবিক ভর লাগবে, অর্থাৎ আমরা জানি যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ওকে, সো ওটা সূত্র দিয়ে আমরা করবো, আগে আণবিক ভর বের করতে হবে। সো এই ভ্যালুগুলো আমাদের থাক, আমরা এখানেই করি। ওকে, আণবিক ভর বের করতে হলে আমরা আগের ম্যাথে যেরকম করছিলাম সেম, একবারেই লিখে দিই, আর বারবার না লিখে। সেম ইজ ইকুয়াল টু WRT বাই PV। ওকে, সো এখানে W ভ্যালু দেওয়া আছে 0.8, আর এর ভ্যালু আমরা জানি 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। ওই ম্যাথের সাথে এই ম্যাথ জাস্ট একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে ব্যাপন হার ইন্টু টি হচ্ছে আমাদের, আচ্ছা এখানে টি হচ্ছে আমাদের 26 ডিগ্রি। টি তো দুইটার জন্যই, একটাই টি দিয়ে যেহেতু, সো 26 ডিগ্রি বা এটার সাথে আমাদের 273 যোগ করলে 299 কেলভিন। আচ্ছা এখানে হচ্ছে 1 এটিএম 0.5 লিটার লিখছি। ওকে, ঠিক আছে, এটা টি, এটা হচ্ছে আমাদের 299 ডিভাইডেড বাই পি, অর্থাৎ আমরা এটা করতেছি এ গ্যাসের জন্য, সো পি হচ্ছে এটা, সো 1 এবং ভি হচ্ছে 0.5, 0.0821 ইন্টু 299 ডিভাইডেড বাই 0.5। ওকে, সো 39.27 এত গ্রাম পার মোল, এটা হচ্ছে আমাদের এম এ। এবার এম বি বের করবো সেম পদ্ধতিতে, সো WRT বাই PV, অর্থাৎ এটার আমাদের ভর কত দিয়ে আছে 0.7, 0.7 ইন্টু 0.0821 ইন্টু 299 ডিভাইডেড বাই এটার পি হচ্ছে 1.013 ইন্টু ভি হচ্ছে 0.6, 1.013 ইন্টু 0.6, সেটা আসতেছে 28.27 গ্রাম পার মোল। কিভাবে ইউনিটটা আসছে সেটা তো দেখাইছি। ওকে, সো এটা 39, এটা 28, তার মানে আমরা দেখতেছি এম বি হচ্ছে বড়, এম এ হচ্ছে বড় এম বি থেকে, এবং আমরা ব্যাপন হার যদি বের করি সেটার ক্ষেত্রে হচ্ছে এইভাবে বের করতে পারি। আচ্ছা এটা হচ্ছে 28.27, মনে রাখলে দিচ্ছে, ঠান্ডা লাগছে আর কি। ওকে, সো ব্যাপনের সূত্র হচ্ছে, আমরা যদি একটা ব্যাপন বের করি সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এইভাবে, আর ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার এম এ। কিন্তু আমরা যখন দুইটাকে একসাথে তুলনা করব, অর্থাৎ আর এ ডিভাইডেড বাই আর বি করব, তখন আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট উল্টাই দেওয়ার জন্য, রুট ওভার এম বি উপরে, যেহেতু আমাদের ছিল 1 বাই রুট ওভার এম এ, মানে এখন উল্টাই দিলে তো হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে এইভাবে যখন লিখবো তখন হচ্ছে এইভাবে, আর নর্মালি লিখলে 1 বাই রুট ওভার এম এ, যদি একটার ক্ষেত্রে বের করি। সো দুইটার ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করতে গেলে এরকম, এবং রুট ওভার এম এ। সো আমরা 1 আর 2 হচ্ছে কম্পেয়ার করব। তো এম বি কত আছে আমাদের 28 পয়েন্ট বলছিলাম, 28.27, এবং এম এ হচ্ছে 39.27।
28.27 ডিভাইডেড বাই 39.27, অ্যারাউন্ড 0.848। এত কি অবশ্যই কোনো একক থাকবে না, কারণ এটার একক এটার সেম, সো একক থাকবে না। তো আমরা বলতে পারি আর এ হচ্ছে এত গুণ আর বি থেকে বড়। তো আমাদের প্রশ্ন ছিল কার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। সেইখানে আণবিক ভর কম হচ্ছে বি এর, আণবিক ভর কম হচ্ছে কার, বি এর। দেখো এখানে আর এ হচ্ছে বড়, আর এর ব্যাপন হার বড়, অর্থাৎ যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আণবিক ভর কম হচ্ছে এম বি, অর্থাৎ বি গ্যাসের আণবিক ভর কম ছিল, অর্থাৎ 28 ছিল, সেইটা হবে ব্যাপন হার বেশি। এর ব্যাপন হার কি হবে, বেশি, অর্থাৎ যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আর এইভাবে আমরা তুলনা করে দেখাইতে পারি। আশা করি দুইটা কোশ্চেনই সলভ করতে পারছি এবং আশা করি তোমরা বুঝছো। সো আজকে এ পর্যন্ত থাক, নেক্সট আমরা হচ্ছে অন্য কোশ্চেনগুলো করব। আসসালামু আলাইকুম।